সবথেকে কঠিন বাস্তবতা, সেটা হলো পরিবার থেকে সাপোর্ট না পাওয়া। একটা শিক্ষার্থী যখন ফার্স্ট টাইম চান্স না পায় কোনো বিশ্ববিদ্যালয়ে, দেখা যাচ্ছে 7টা 8টা ইউনিভার্সিটিতে ভর্তি পরীক্ষা দিচ্ছে বাট কোথাও চান্স পায়নি। তো ওই শিক্ষার্থীটা যে কতটা মানসিক কষ্ট পায়, কতটা মানসিক যন্ত্রণা, কতটা মানসিক প্রেশার নিয়ে সেকেন্ড টাইম অ্যাডমিশন প্রস্তুতি নেওয়ার চিন্তা ভাবনা করে বা সেকেন্ড টাইম অ্যাডমিশন প্রস্তুতি শুরু করে, তো এটা আমরা জানি না। ম্যাক্সিমাম শিক্ষার্থীর এই যে পিছনের কাহিনীটা বা পিছনের গল্পটা আমরা জানি না। হ্যাঁ, এখানে যারা ভর্তি পরীক্ষা দেয়, লাখ লাখ শিক্ষার্থীরা ভর্তি পরীক্ষা দেয়, এখানে আমাদের পাবলিক বিশ্ববিদ্যালয়ের সিট সংখ্যা কম, সবাই জানি। তো তুলনামূলক প্রিপারেশন মানে কি বলে, ক্যান্ডিডেট অনেক বেশি, সিট সংখ্যা যেহেতু লিমিটেশন আছে, তো এখানে অনেকেই চান্স পাবে না, স্বাভাবিক। এখন যারা চান্স না পায় বা চান্স পাওয়ার কাছাকাছি, অর্থাৎ খুব কাছাকাছি গিয়েও ফিরে আসছে, এদের তো আসলে দোষ না আমি মনে করি। কারণ যারা চান্স পায় না বা যারা চান্স পাইছে, এদের মধ্যে খুব বেশি তফাৎ না। যখন ওরা ধরো 5 মার্ক 10 মার্কের জন্য ব্যবধান হয়েছে, তখন তাদের তো আসলে বেশি দোষ দেখি না আমি। এদের তো আরেকটা সুযোগ দেওয়া যায়, তাই না? তো যারা সেকেন্ড টাইম প্রিপারেশন নেওয়ার চেষ্টা করতেছে, অ্যাজ এ ফ্যামিলি মেম্বার বা অ্যাজ এ প্যারেন্টস, আপনাদের উচিত ওকে মেন্টালি সাপোর্ট দেওয়া। হ্যাঁ, আমি ফাইন্যান্সিয়ালি সাপোর্টের কথা কেন বলি নাই, ফাইন্যান্সিয়ালি সাপোর্টটা আপনাদের এখন বলবেন যে সবার তো সমান সুযোগ সুবিধা নাই, ফাইন্যান্সিয়ালি কন্ডিশনও সবার সেম না, বাট অন্তত মেন্টালি সাপোর্টটা তো এটা দেওয়ার জন্য তো টাকা পয়সা দরকার হয় না, টাকা পয়সা দরকার হয় না। তো এটা আপনার সন্তানকে আপনি দিতে পারেন। একটা সন্তান যখন হতাশাগ্রস্ত, যখন সে দেখে একটা তার বন্ধু ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস বা রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সহ অন্যান্য ইউনিভার্সিটিতে চান্স পেয়েছে বা মেডিকেল বইয়ের যাই বলি, তো এই স্টুডেন্টটার মানসিক অবস্থা কতটা মানে আত্মবিশ্বাসহীন হয়ে যায়, মানসিক অবস্থা কতটা কষ্টের বা কঠিন হয়ে যায়, এটা আপনি অন্তত অ্যাজ এ প্যারেন্টস আপনার বোঝা উচিত। ঠিক আছে? তো এই জিনিসটা আমি আপনাদের প্রতি রিকোয়েস্ট রাখবো, আপনারা পিতামাতা আপনারা সবসময় আপনাদের সন্তানের প্রতি এইটুকু সহযোগিতাপূর্ণ আচরণ করবেন। কারণ একটা সন্তান সব সময় এবং সবচেয়ে বেশি ডিজার্ভ করে ফ্যামিলি মেম্বার থেকে, সবচেয়ে বেশি সহযোগিতাপূর্ণ আচরণ আশা করে ফ্যামিলি মেম্বার্সের থেকে, বিশেষ করে পিতামাতা। এখন আপনারা পিতামাতা, অ্যাজ এ পিতামাতা আপনাদের উচিত আপনার সন্তানকে অন্তত ফাইন্যান্সিয়ালি সাপোর্ট না দিতে পারলেও আপনার ছেলে সন্তানকে, আপনার মেয়ে হোক ছেলে হোক যাই হোক, অন্তত আপনি ওকে মানসিক সাপোর্টটা দেন। কারণ দেখেন, ও তো চাইলে অন্য প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে পড়তে পারতো আপনাকে প্রেশার দিয়া, আপনার যদি ওইভাবে সামর্থ্য থাকতো, অথবা ন্যাশনালে পরে ন্যাশনাল স্টুডেন্টের মতো ঘুরে ফিরে বেড়াতে পারতো। বাট ও তো ঘুরতেছে না, ও তো পড়াশোনার জন্যই, মানে পড়াশোনা করাটা সহজ না, ও তো এই পড়াশোনা করার জন্যই আবার প্রিপারেশন নেওয়ার চেষ্টা করতেছে, ও তো আবার ঘরবন্দি হতে চেষ্টা করতেছে। ঘরবন্দি হয়ে কি করবে? পড়াশোনা করে অ্যাডমিশন প্রস্তুতি নিয়ে আপনার স্বপ্ন পূরণ করতে যাচ্ছে, আপনাদের স্বপ্ন পূরণ করতে যাচ্ছে, ও নিজের স্বপ্ন পূরণ করতে যাচ্ছে, ও নিজেকে প্রমাণ করার জন্য ও আবার দ্বিতীয়বার প্রস্তুতি নেওয়ার চেষ্টা করছে। তো এই মুহূর্তে আপনাদের উচিত ওকে মানসিকভাবে সহযোগিতাপূর্ণ আচরণ করুন, মানসিকভাবে সাপোর্ট দেন, সকল হতাশা থেকে যেন দূরে থাকে, সকল ফ্রাস্ট্রেশন থেকে দূরে থাকে, সকল টেনশন থেকে যেন দূরে থাকে, ওরা যেন কোনো ডিপ্রেশন আঁকড়ে না ধরে। এই ব্যবস্থা, এরকম একটা সুন্দর পরিবেশ, একটা মনোরম পরিবেশ পড়াশোনার জন্য আপনারা তৈরি করে দেন। আপনাদের প্রতি এইটুকু রিকোয়েস্ট।